আপনি কি ডায়াবেটিসে ভুগছেন বা আপনার নিকটস্থ কোনো আত্মীয়স্বজন কি ডায়াবেটিসে ভুগছে, বা আপনি এই সময় খেয়াল করেছেন যে আপনার শরীরে রক্তে শর্করার পরিমাণ একটু বেশি, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে এটা কিনা আপনার খুব একটা ক্ষতি কারণ হবে না, কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণরূপেই ভিন্ন। অনেক সময় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমাদের নানা রকম ক্ষতি সাধন করে থাকে। তাই আজকে আমি আলোচনা করব অতিরিক্ত রক্তে ব্লাড সুগার অথবা ডায়াবেটিস কী কী পরিমাণ ক্ষতির কারণ হয় এবং কেন আমাদের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এবং তার থেকে প্রতিকারের উপায়। আমি ডক্টর চৌধুরী আলী আদনান, একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি একাগ্রা হেলথ কেয়ারে। একটা পেশেন্টের যদি দীর্ঘ সময় ধরে রক্তে ডায়াবেটিস অথবা শর্করার পরিমাণ অতিমাত্রায় থাকে, তাহলে দীর্ঘমেয়াদী এটা অনেক ধরনের ক্ষতি সাধন করে থাকতে পারে। ডায়াবেটিস চেক করাটা খুবই প্রয়োজন। রক্তে শর্করার পরিমাণ যদি আমাদের মাত্রার থেকে তুলনামূলকভাবে বেশি থাকে এবং এটা যদি দীর্ঘমেয়াদী থাকে, তা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হয়। প্রথমত আমরা একটু আসি যে কেন আমাদের রক্তে শর্করা ক্ষতি করতে পারে। এই যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যেটা আমাদের এই শর্করার দীর্ঘ পরিমাণ যদি আমাদের রক্তে থাকে, তাহলে এটা এক ধরনের কেমিক্যাল বলি, বা যেটা মেডিকেল ভাষায় আমাদের বলা হয় যে একটা বর্জ্য তৈরি করে, যেটা কিনা আমাদের রক্তনালী সহ বিভিন্ন জায়গাতে জমা হতে থাকে, যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাডভান্স গ্লাইকোসাইলেটেড এন্ড প্রোডাক্ট। যেটা কিনা আমাদের চোখে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রেটিনোপ্যাথি বা চোখের অন্ধত্বহানি হতে পারে। যেটা আমাদের রক্তনালীতে হৃৎপিণ্ডের জমা হয়, যেটা পরবর্তীতে হার্ট অ্যাটাক করতে পারে। যেটা আমাদের কিডনি বিকলাঙ্গ করে দিতে পারে। যেটা কিনা আমাদের রক্তনালী এবং পায়ের যে স্নায়ু, সেগুলোকে দুর্বল করে দিতে পারে, যার ফলে মানুষের চোখে অন্ধত্ব, বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক, এবং দীর্ঘদিন ধরে পা ঝিনঝিন করা, পা অবশ হয়ে যাওয়া, এবং রক্তে এটা শর্করা বেশি থাকার কারণে আমাদের স্কিন অথবা অন্যান্য অঙ্গে বিভিন্ন ধরনের সংক্রামকজনিত রোগ এবং আলসার হওয়ার প্রবণতাটা অধিকাংশে বেড়ে যায়। কি কি রক্ত পরীক্ষা আমরা প্রতিনিয়ত করি, সেটা হচ্ছে প্রথমত রক্তে ব্লাড সুগারের লেভেল এবং 3 মাসের গড় ব্লাড সুগারের লেভেল, এটা আমরা দেখে থাকি। সাথে আমাদের রক্তের চর্বির মাত্রা কি পরিমাণে আছে সেটা আমাদের নিয়মিত দেখা হয়, কারণ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে রক্তের চর্বির তারতম্য ঘটে। সাথে আমাদের যে পায়ের যে স্নায়ুগুলো আছে, সেগুলো দুর্বলতা হওয়ার জন্য সেগুলো রেগুলার আমাদের ফলো আপ করা বা টেস্ট করা, এবং সাথে আমাদের রক্ত যে উচ্চ রক্তচাপ সেটাকে আমাদের নিয়ন্ত্রণ রাখা। এই জিনিসগুলো প্রতিনিয়ত আমাদেরকে করতে হবে, এবং এর জন্য আপনাদের নিয়মিত ফলো আপ এবং রক্ত পরীক্ষাগুলো করতে হবে। কেন আমরা এই রক্ত পরীক্ষা এবং তার উপকারিতাটা কি? আসলে হচ্ছে যে প্রতিনিয়ত এই যে রক্ত পরীক্ষা যেটা আমরা করছি, এই রক্ত পরীক্ষাগুলোর কারণে আমরা যদি আগে থেকে আপনার রক্তের যে শর্করার পরিমাণ, এটা যদি আগে থেকে আমরা বের করতে পারি, তাহলে যে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো সেগুলো থেকে আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো। এবং প্রতিনিয়ত আমরা যদি ওগুলোকে কন্ট্রোলে রাখতে পারি, ব্লাড সুগার থেকে কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আমরা চোখের অন্ধত্ব, কিডনি বিকলাঙ্গতা এবং এই যে স্নায়ুর যে দুর্বলতাগুলো এবং রক্তে যে চর্বি তারতম্য, এগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে অন্য ধরনের সে সমস্ত অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে না, যার ফলে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বা আয়ু বাড়বে অনেক, এবং সে তার কাজগুলো স্বচ্ছন্দভাবে করতে পারবে, এবং তার খরচ কমে আসবে প্রতিটা ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে যদি আমরা এগুলো কন্ট্রোল করতে পারি, কম খরচ হবে এবং তার জীবনটা ভালোভাবে সে অতিবাহিত করতে পারবে। কিন্তু যদি অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে অঙ্গহানি ঘটতে পারে, এবং সেক্ষেত্রে এগুলোর কমপ্লিকেশনের জন্য তার খরচ বেড়ে যাবে, এবং সে এগুলোর জন্য মানসিক এবং আর্থিক অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারবে। তাই আসুন আমরা নিয়মিত ব্লাডের যে রক্তগুলো সেগুলো পরীক্ষা করি এবং নিয়মিত ফলো আপ করি, এবং সেই অনুসারে ওষুধ সেবন করি এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখি। ধন্যবাদ।